আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্বাকে ডাক দিয়া বলে, বাবা আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। বাবার সম্পদের অভাব নাই, 20,000 দিনার দিলেন। 20,000 দিনার তেমন কোনো টাকা না, কিন্তু বর্তমান হিসাবে কোটি কোটি টাকা। এত টাকা নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। বহুদিন পরে বাড়ি আসলেন। সাধারণ নিয়মেই তো এটাই কথা। আব্বা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোর ব্যবসা কই, হিসাব কই, মালামাল কই? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, বাবা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহর বান্দা সন্তান আব্বাকে ব্যবসার কথা বলে না, কোরআনের আয়াত শোনায় দেই যা শুনেছিল। আর ডাক দিয়া কি বলে জানেননি? এই কথা বললেন। এই কথার অর্থ কি ভালো করে শুনিয়া নেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা এই আয়াতে 3 কথা বললেন। এই 3 কথার উপর যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার জমিনে অনেক ব্যবসার ভিতরে লস আছে, এই 3টা আমল করলে দুনিয়ার মানুষের কোনোদিন লস নাই। 1 নাম্বার, ভালো করে লিখে নেন, রেকর্ড করে নেন, মুখস্থ করে নেন। আল্লাহ বলেন 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কিভাবে মহাব্বত আর আজমত আর সম্মান নিয়ে যদি আল্লাহর কোরআন কেউ তেলাওয়াত করে, এটা আমরা এইভাবে বুঝি না তাই করি না, কিন্তু ভালো করে শুনিয়া নেন। শুধু 1 মিনিট বলবো। কোরআন এমন ভাবে মহাব্বতে যদি কেউ পড়ে, এই আল্লাহর বান্দা সভাপতি সাহেব, উনি মসজিদে বসে বসে কোরআন পড়ে, বাচ্চারা দেখে, বুড়া বা মুরব্বি কোরআন পড়ে, এতটুকু দেখলো, কিন্তু না না, আসলটা বুঝে না। আল্লাহ তাআলা কয়, ওরে আমার বান্দা, তুমি দেখে দেখে কোরআন পড়ো, আর আমি আল্লাহ, আমি নিজে তোমারে দেখি। শুধু তেলাওয়াত করে তাই না, এই তেলাওয়াতটা এমন, যদি আল্লাহর জন্য কেউ তেলাওয়াত করে, আকাশে উড়ন্ত কিছু ফেরেশতা আল্লাহ রেখে দিছে ডিউটি করার জন্য। উড়ন্ত ফেরেশতারা চলে আসে, আল্লাহর বান্দা তেলাওয়াত করে ঘরে, মসজিদে, যে কোনো জায়গায়, ওখানে ফেরেশতারা আইসা কাতার বন্দি হয়ে দাঁড়াইয়া আল্লাহর বান্দার মজার তেলাওয়াত শুনতে থাকে। এক পর্যায়ে তারা ওই বান্দা তেলাওয়াতকারীর ঠোঁটে ঠোঁট লাগাইয়া রহমতের ফেরেশতা চুম্বন লাগায় দেয়। ভাইরা আমার, শুধু তাই না, এমন তেলাওয়াত, এটা আল্লাহর কোরআনের তেলাওয়াত। শুধুই ফেরেশতারা না, এখানেই না, ফেরেশতারা এই নাম তেলাওয়াতকারীর নামটা আকাশে যা পরিচিত করিয়া দেয়। কেমনে? আল্লাহ তাআলার নবী একদিনের ঘটনা, আল্লাহর নবী বসা, জিবরাইল বসা, হঠাৎ দেখে এক সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহর নবী বলার আগে জিবরাইল বলে, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি তো আকাশের ফেরেশতা, কিন্তু আমার জমিনের সাহাবী আবু যরকে কেমনে চেনা হয়? জিবরাইল ফেরেশতা কয়, নবী গো, আপনার এই সাহাবী আবু যরকে শুধু আমি না, আকাশের তামাম ফেরেশতারা আপনার এই সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী বলে, কেমনে চিনে? জিবরাইল বলে, আপনার এই সাহাবীর একটা আমল,
কি তারা আমল? বলে তারা আমল হলো ছোট্ট একটা সূরা, সূরার নাম হলো সূরা ইখলাস, যেটাকে আমরা বলি কুল হুয়াল্লাহর সূরা। কুল হুয়াল্লাহ সূরাটা সূরা ইয়াসিনের চাইতে বড়। মনোযোগ আছে কিনা তাই জিজ্ঞেস করলাম, বলেন কুল হুয়াল্লাহর সূরা সূরা ইয়াসিনের চাইতে ছোট না বড়? সবাই বলেন। ছোট্ট একটা 4 আয়াতের একটা সূরা, সূরা ইখলাস। ফেরেশতা বলে নবী গো এই সূরাটা আবু যর এত বেশি পছন্দ করে আর তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়ায় দিছে, এখন আকাশের তামাম ফেরেশতারা পর্যন্ত আবু যর গিফারিকে চিনে। আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরার মুহাব্বত, এই জন্য তামাম ফেরেশতারা চিনে। আজকে কোনো আমল নিতে পারবো না, তবে সবাই ওয়াদাবদ্ধ হব আল্লাহর কোরআন পুরাটা পারি আর না পারি, অন্তত সূরা ইখলাসটা জীবনে মুখস্থ করব। আজ থেকে নিয়ত করব, যাদের করার নিয়ত আছে আল্লাহরে পাওয়ার তারাই হাতটা উঠায়। সূরা ইখলাস মুখস্থ করব ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। তাহলে একবার সবাই পড়ি বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় যদি 3 বার পড়তেন 1 খতমের সওয়াব। এই যে কবরস্থান, এরপরেও যদি আমল না আসে, পরিবর্তন না আসে, এই জাতির কপালে বড় দুর্ভাগা জাতি। এরা কথা বলেন না কা? এই যে আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, প্রতিবেশী অনেকেই নাই, এরা কিছুই চাই না আপনার। আপনি কত বড় শিক্ষিত, কত কোটি টাকার মালিক, এরা শুধু তাকাইয়া আছে একটু দোয়া করবা, তেলাওয়াত করবা, জিন্দেগি এই কবরের আযাব মাফ হয়ে একটু হালকা হবে। এই জন্যই তো তারা আপনাদের দিকে তাকাইয়া আছে। এই জন্য একবার পড়লাম 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে গেল। আরো একবার জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ার আমার বলতেছিলাম এই তেলাওয়াত এমন, 1 নাম্বার বললাম আমার দিকে তাকান, 3 কাজে কোনো লস নাই। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার আমার দিকে তাকান না, ওয়া আকামুস সালাহ, নামাজ যথাযথ সঠিকভাবে মাসআলা অনুযায়ী হক আদায় করে নামাজ পড়া, এটার নাম হলো নামাজ। কেমনে নামাজ পড়বো আমার দিকে তাকান না। আমি নামাজে দাঁড়াইলাম, মন চাইলো সূরা কেরাত পড়লাম, না হয় রুকু সাজদা দিয়ে বাড়ি চলে গেলাম। এটাও তো দেখতে কেমন জানি নামাজের মতো। অনেক সময় দেখবেন কোন পুরুষেরা অনেক সময় বুরকা পরে, অনেক সময় গোয়েন্দাগিরি করে, আবার পালাইতে চায়, অনেক বেশভূষ ধরে। দেখতে যদিও মহিলার মতন বুরকা পরেছে, তবে কিন্তু মহিলা হয়ে যায় নাই। নামাজে দাঁড়াইলাম, আমি কিছুই জানি না, এটাও যেমন নামাজ না, দেখতে নামাজের মতো। নামাজে কেমনে দাঁড়াইবো, একটা কাজ যদি করতে পারেন নামাজের ভিতর মজা আসবে। আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজ পড়বা, কেমনে নামাজে দাঁড়াইবা? এইভাবে নামাজ যদি আমরা পড়ি, মনে করতে হবে নামাজে দাঁড়াইয়া আমি ফুল সিরাতের উপর দাঁড়াইয়া আছি। ফুল সিরাতের উপর আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত, আমার সামনে আমার মাওলা। আরে বলেন না রে সুবহানাল্লাহ। যদি আমি আপনি এমনি নামাজে দাঁড়াইতে পারি, এটা যেখানে দাঁড়াইলাম এটার নাম হলো ফুলসিরাত। ফুলসিরাত কেমন জানেন? ভয়ঙ্কর একটা ব্রিজ,
পড়ে গেলেই তো জাহান্নামের আগুন। এই জন্য ডানে জান্নাত বামে জাহান্নাম মনে করবেন, পিছনে মালাকুল মউত দাঁড়াইয়া, সামনে আমার মাওলা। এই পাঁচটা কথা মনে কইরা দুনিয়ার কোন বান্দা যদি নামাজে দাঁড়াইয়া যাও, আল্লাহ তাআলা সামনে মালাকুল মউত, পিছনে ডানে জান্নাত বামে জাহান্নাম দাঁড়াইয়া আছে ফুলসিরাতের মধ্যে। ওই পেরেশানির মধ্যে যদি নামাজ হয়, ওই নামাজ হবে আল্লাহর জন্য, ওই নামাজি বান্দাই হবে আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু। বলেন না ঠিক কি ঠিক না? তাহলে ভাইয়ার আমার, এক নাম্বার আল্লাহর কোরআন মহব্বতে তেলাওয়াত করা লাগবে, 2 নাম্বার নামাজ পড়া লাগবে, 3 নাম্বার ভালো করে শুনিয়ে নেন, সিররা ওয়া আলানিয়া, দান করবেন গোপনে বা প্রকাশ্যে। এই 3টা কাজ যদি করেন, আল্লাহ নিজে জানাইয়া দেয়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, এর বান্দা 3টা আমল করবি, এমন একটা ব্যবসা, দুনিয়ার তামাম ব্যবসায়ী লস আছে, এই 3 ব্যবসায়ী কোনো লস নাই, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। তেলাওয়াত করবেন শুধু লাভ, নামাজ পড়বেন শুধু লাভ, দান সদকা করবেন শুধু লাভ। অতএব 3টা আমল করব। এবার ভালো করে শুনিয়ে নেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি আব্বাজানকে ডাক দিয়া কয়, ও আব্বাজান, এই আয়াত শুনাইয়া দিলাম, আমার ব্যবসায়ী কোনো লস নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাই জিগায়, 20,000 দিলাম, তো ব্যবসা খবর কি? এই আয়াত শুনাইয়া কই বাবা, আমার ব্যবসায়ী কোনো লস নাই। আব্বাই বুঝার বাকি নাই, বাবা আমার আরো কিছু টাকা দাও। আব্বাই বুঝছে আমার সন্তান কি বুঝাইছে, আবার 20,000 দিনার দিছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আর ব্যবসায়ী যাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার মক্কায় যায়, মদিনায় যায়, বুখারা যায়, সমরকন্দে যায়। এইভাবে যাইতে যাইতে বহু দেশ ভ্রমণ করে। একজনের কাছ থেকে না, 2 জনের কাছ থেকে না, 1000 মানুষের কাছ থেকে না, 4000 ব্যক্তির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুরে ঘুরে 4000 শিক্ষক আলেমের কাছ থেকে তিনি এলেম অর্জন করেছেন। তিনার শিক্ষক হলো 4000। বলেন না আল্লাহু আকবার। 4000 একজন মানুষের শিক্ষক তিনি, তাদের কাছ থেকে এলেম অর্জন করেছেন। আমাদের একজন বাংলাদেশের সবচেয়ে বড় যদি শিক্ষা অর্জন করে, বিদেশ যায় যদি অনেক বড় বড় ভার্সিটি থেকে জ্ঞান অর্জন করে, সর্বোচ্চ তার শিক্ষক হলে না ধরলাম 500, বাংলাদেশ সহ ছোট্টবেলা থেকে। কিন্তু 4000 আলেমের কাছ থেকে, বুজুর্গর কাছ থেকে এলেম অর্জন করে দক্ষ হয়ে এরপরে তিনি আসছেন। এবার তিনার ছাত্রের সংখ্যা এক মজলিসেই 90,000। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বড় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার 39তম ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। অনেক সময় কিন্তু উস্তাদের চাইতে ছাত্র আরো বেশি বড় হয়, কথা বলেন না কা? মাস্টার এলাকার ভিতরে আপনাদেরও আছে, কিন্তু মাস্টার রিটায়ারমেন্ট হয়ে গেছে। এবার ছাত্র ভার্সিটির প্রফেসর, সামনে পড়ছে মাস্টার। এবার একেবারে বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম স্যার, আমারে চিনছেন? আমি উমুকের ছেলে তুমুক, আপনি না আমারে প্রাইমারিতে পড়াইতেন, কান ধরে খালি মারতেন। আপনার শাসনার দোয়া, মা বাবার দোয়া, আজ আমি ভার্সিটির প্রফেসর। স্যারে কয়, বাবা অনেক বড় হইছো, দোয়া করি আরো বড় হও। কিন্তু তাই বলে স্যারের মর্যাদা কমে নাই, বরং স্যারের মর্যাদা ছাত্র বড় হওয়ার কারণে আরো বাড়ছে। আজকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবু হানিফার ছাত্র এত বড় হয়ে গেল।
আবু হানিফার ছাত্র সংখ্যা ছিল জিন্দিগিতে 90,000, আর ছাত্রর এক ক্লাসের ছাত্রই হলো 90,000। কত বড় একজন মানুষ! তিনি তার আব্বারে বলে, আমার দাও টাকা, আমার ব্যবসায় কোনো লস নাই। এই কোরআন তেলাওয়াতের বাণী কানে যখন আসছে শব্দ, এই শুনেই পরিবর্তন জিন্দেগির হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। আর আমরার খবর নাই, আমরা মসজিদ মুখে আর পরে পরিবর্তন নাই। ভাই, আপনি রুদ্রে না, আগুনের চারপাশেও যদি আমরা বয়ান শুনি, নিয়ত যদি গরমিল থাকে, পেজ ভিতরে থাকে, আমি ভালা তুমি ভালা না, তাহলে ওই গরমের কাছে বয়ান শুনলেও কোনো লাভ হইব? কথা কন না কা? এটা বয়ান কি মসজিদের হুজুরও করে না? আপনারা ছোট্টবেলায় মক্তবে শিখছেন না? শিখছি। এরপরেও বয়ান করা লাগে কেন? আল্লাহ কোরআনে বলছেন, নবী গো, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, কালিমা পড়ুক আর না পড়ুক, আপনি দাওয়াত কোরআনের আলোচনা করতে থাকেন, কোন না কোন মুমিনের উপকার হবেই হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এই আলোচনাগুলো চলতেছে শুধু আমার আপনার শোনার জন্য না, পরিবর্তনের জন্য। আজকের এই মেহনত আর খরচ আর সময় আর আজকের এই অপচয়, আমাদের সময়টা অপচয় হবে যদি পরিবর্তন না আসে। তাহলে আমার মূল কথা কি ছিল? আজকের এই মাস আমাদের পরিবর্তনের মাস। আল্লাহ কারে কেমনে পরিবর্তন করাইয়া জগৎ বিখ্যাত তাবি বানায়া দিলেন। এবার আপনারা সবাই আওয়াজ দিয়া আল্লাহর উপর ভরসা করে বলেন তো, আল্লাহ আমরারেও পারে কি পারে না? আওয়াজ নাই? যুবক ভাইয়েরা, আমরা তো শিক্ষিত। আল্লাহ আমরারে পরিবর্তন করাইয়া পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানেওয়ালা আল্লাহ বানাইতে পারে কি পারে না? জোরে বলে। একদিকে কবর, একদিকে আমার বয়স শেষ, একদিকে মাথার চুল পাকা, চোখে কম দেখি, আগের মতো শক্তি নাই, আগের মতো হাঁটতে পারি না। এই সব তো আমার কবরের কথা স্মরণ করায় দেয়। হ্যাঁ, কিন্তু এটা আমরা বলে যাচ্ছি। এই জন্য ভাই, আমি আপনাদের কাছে পরিবর্তনের এই কথাটা শুনাইলাম, বেশি কিছু লাগে না। আজকে আপনি দেখেন তো তাকাইয়া, এই যে এক বুজুর্গ মানুষ বসা, কত মুরব্বীরা বসা, কত আলেমরা বসা, শুধু কি তাই? এমন এক মজলিসের মধ্যে কত ফেরেশতারা বসা, আর কত নূর আর ফয়েজ ও বরকত আমরা পাইতেছি, কিন্তু আমরা তো চোখে দেখি না। সুবহানাল্লাহ কন্যা, আমাদের সেই চোখ নাই ভাই। এই নূর দেখার মতো চোখ আছে। আমাদের নবী যখন বয়ান করতেন, নবীর দুই দাঁতের ফাঁক দিয়া নূর বের হইতো। সাহাবীরা ওই চোখ আল্লাহ দিয়েছিল, তাদের মেজাজ ছিল এমন, ইবাদত ছিল এমন, তারা নবীজির ওই দুই দাঁতের ফাঁক দিয়ে যে নূর বের হইতো, সাহাবীরা নিজ চোখে দেখতেন। বলেন না সুবহানাল্লাহ? আমরা তো দেখতে পারি না, আমরা দেখবো কেমনে? আমাদের চোখ তো সেই পবিত্র চোখ না। কথা কোন? আমাদের চোখ তো পবিত্র রাখতে পারি নাই, তাহলে আমরা কেমনে দেখবো? সেই ক্ষমতা এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই। তবে বিশ্বাসযোগ্য কথা, এই জায়গার ভিতরেও বহু বুজুর্গদের ফয়েজ ও বরকত এখানে আছে, অনেক বরকত আমরা পাইতেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। কোন মজলিসকে ছোট মনে করবেন না। এই মজলিসের দাম আর সারা পৃথিবীর হোয়াইট হাউস অথবা যেখানেই বলেন, আমেরিকার যেখানে সমস্ত দেশের পার্লামেন্টেরা বসে সিদ্ধান্ত নেয় পৃথিবী কেমনে চলবে, ওটার চাইতেও দামি আজকের এই মাটিতে বসার এই মজলিস। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এখানে গুনাহ মাফের জন্য বসা, আল্লাহ পাওয়ার জন্য বসা। আর ওখানে বসে কে কোন দেশকে হামলা মামলার মধ্যে জড়াবে এই চিন্তা তারা করে। আর আমাদের চিন্তা চেতনা, আমাদের ঈমান কেমনে সুন্দর হবে, আমল কেমনে সুন্দর হবে, গুনাহ কেমনে ছাড়বো, এই জন্য ওটার চাইতে এই মজলিসের দাম হাজার হাজার গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মজলিসকে ছোট মনে করবেন না। আমি না হই ছোট, হ্যাঁ, আমার চাইতে অযোগ্য এখানে কেউ নাই। আমি একদম, আমার ভিতরে কিচ্ছু নাই, শুধু আপনাদের দোয়ার ভালোবাসা ভিক্ষা চাইতে আসছি, একটু বরকত নিতে আসছি। রমজানেও আপনারা কষ্ট করেন, আমার এলাকায় এরকম দেখি না। এই জন্য শুধু এই কথাই বলবো, এটা ছোট না। এখানে এমন মানুষ আছে যার তাহাজ্জুদ মিস হয়। এখানে এমন মানুষ আছে যে হালাল খায়, কোনোদিন হারাম ধরে নাই।
ও যদি দোয়াই বলে আমিন, আল্লাহ যদি কবুল করে তো আমরা মাফ। এজন্য ভাই নিজের ছোট মনে করেন, অন্যকে বড় মনে করেন, তো নিজে বড় হওয়ার ইচ্ছা থাকবে। শক্তি একদিন থাকবে না, সাধারণ একটা নখ উঠে গেলে আমি হাঁটতে পারি না, এই তো ক্ষমতা আমাদের। এজন্য ভাই শেষ করার আগে ওই কথাটা বলতে চাই, যেই কথাটা প্রথমে কোরআনের আয়াতের শব্দ তেলাওয়াত করেছি, কিন্তু মনোযোগ লাগবে। আপনারা 5 মিনিট মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, তাহলে বিশেষ কিছু কথা আল্লাহ যেন জবান থেকে বের করে দেয় আমাদের ফায়দার জন্য। বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, ওই আয়াত রমজানের সবচাইতে বড় ফজিলতের যে আয়াত আল্লাহ কোরআনে দান করেছেন, সুবহানাল্লাহ পরে, সবচাইতে রমজানের বড় ফজিলত যে আয়াতের ভিতর, সেটা এই আয়াত কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। না বললে বুঝবেন না। এই মাস আল্লাহ নিজে বলেন কোরআন নাজিলের মাস, আমি কোরআন নাজিল করেছি, এর চাইতে বড় ফজিলত আর কি লাগে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে কোরআন নাজিল হয়েছে রমজানে, এটা তো বুঝতে হবে। এই কথাটাই আমার মূল কথা। একজন মানুষ ওদিকে তাকাবেন না, কারণ সব শুনেছি, আজকে আরেকবার শুনেন না। যদি পার্থক্য থাকে, আমিও তো বড়দের থেকেই শুনেছি, শুধু আপনাদের মাঝে একটু বলার চেষ্টা করা। আমি একটু জিজ্ঞাসা করব, জবাব দিতে হবে, না হলে তো আপনি কিভাবে বুঝবেন কোনটা ভুল কোনটা সঠিক? কোরআন নাজিল রমজান মাসে হয়েছে, আল্লাহ নিজে বললেন, এই জন্য রমজানের ফজিলত বেড়ে গেছে। কথা ঠিক? কথা ঠিক তো? ঠিক। আচ্ছা, রমজানে কিভাবে কোরআন নাজিল হইল, এটা কিভাবে বুঝবো? আমি এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, অথবা আমি বলি পরে জিজ্ঞাসা করি। কোরআন নাজিল হয়েছে 2 বারে। বলেন কতবারে? না, সবাই বলতে হবে। আমার বয়ান এটা সারা দুনিয়া দেখবে, মানুষ দেখবে, খোদার কসম কেউ যেন না দেখে, শুধু আপনারা শুনে আমি আর আপনি আমল করব, এই নিয়তে বলতেছি। আর কারো শোনার দরকার নাই, কারণ আপনারা মাইক দিয়ে কে শুনতেছে এটাও আমার মাকসাদ, আপনারা আমার মাকসাদ। ইমামের পিছনে যে মুসল্লিরা মসজিদে আসছে, এটা না গুরুত্বপূর্ণ। কারা বাড়িতে আছে তাদের দিকে তাকায় তো ইমাম নামাজ বাদ দিতে পারবে না। কথা বলেন ভাই, 2 বারে কোরআন নাজিল হয়েছে। আমি আপনাদেরকে বলি, প্রথমবার এদিকে তাকান, 7 আসমানের উপর লাউহে মাহফুজ, যেখানে কোরআনের বাড়ি, আমার দিকে তাকায় থাকেন, ওই 7 আসমানের উপর থেকে একসাথে একবারে কোরআন নাজিল হয়েছে একবার। খুব ভালো করে বুঝেন, 2 বার। দ্বিতীয়বার নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে সেই লাউহে মাহফুজ থেকে নিম্ন আসমানে একবার, নিম্ন আসমান থেকে নবীজির কাছে পূর্ণ কোরআন নাজিল হয়েছে দ্বিতীয়বার। কত দিনে? এটা শুনে নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে কত দিনে, এই প্রশ্ন বলছিলাম করব, এবার আপনারা জবাব দেন। পূর্ণ কত বৎসরে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে? এই কয়েকজন জানলেন, আবার বলেন। এবার যারা শুনছেন সবাই বলেন কত বৎসর? এই যে এখন কথা, আল্লাহ বললেন কোরআনে আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, আপনারা বলতেছেন পূর্ণ 23 বৎসরে কোরআন নাজিল হয়েছে। তাহলে কথার মিল কেমনি? 23 বৎসর আর আল্লাহ বললেন রমজানে কোরআন নাজিল করেছে। এই কথা এইভাবে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, প্রথমবার লাউহে মাহফুজ থেকে নিম্ন আসমানে একসাথে একবারে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এক রাত্রিতে। সেই রাত্রির নাম হলো কদর। জোরে বলেন। এবার আপনারা প্রশ্নের জবাব দেন, কদর এটা কোন মাসের রাত? মাশাআল্লাহ, বলেন না কোন মাসের রাত? রমজান মাসের রাত। এবার দ্বিতীয়বার নিম্ন আসমান থেকে এক দিনে না, এক রাতে না, এক মাসে না, এক রমজানে না, রমজানে, রমজানের বাহিরে, বৎসরে বৎসরে, পূর্ণ 23 বৎসরে দ্বিতীয়বার নিম্ন
নিম্ন আসমান থেকে নবীজির কাছে পূর্ণ 23 বৎসরে 30 পারা কুরআন, কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা 2 সূরা, এইভাবে নবীর কাছে নাজিল হয়েছে। তাহলে এখন বলেন, আল্লাহ বললেন রমজানে কোরআন নাজিল করেছি, পেছ লাগাইবার তো কোনো প্রশ্নই নাই, কারণ নাজিল করেছেন আল্লাহ, কিন্তু নাজিল হয়েছে 2 বারে। ওই প্রথম লাউহে মাহফুজ থেকে নিম্ন আসমানে, ওটা কদরের রাত্রিতে একসাথে একবারে, ওই কদর রমজান মাসে। এবার কদর তালাশ করব কোন রাতে? বলে নবী বলেন, ও উম্মত, শেষ দশকে, রমজানের শেষ দশের বেজুর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। সুবহানাল্লাহ কন্যা। নবী উম্মতের জন্য সহজ করে গেছে। 21, 23, 25, 29, 27 এই বেজুর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। কদর কি, কদরের লাভ কি, ফজিলত কি, আল্লাহ বলেন বুঝার জন্য একটা সূরাই দেয়া দিলাম কদর নামে। বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, নবী নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করছি। নবী আপনি কি জানেন কদর কোন রাত? আল্লাহ নিজে আবার বলেন, কদর এমন এক রাত, 1000 মাসের চেয়েও দামি ওই রাত, এমন এক রাত কদর। কন্যা মালিকের তসবিহ পড়তেছেন কন্যা, সবাই মিলে বলেন না সুবহান। এবার বুঝেন, 1000 মাসের চাইতেও যে রাত, তার নাম হলো কদর। 1000 মাস হিসাব করলে 83 বৎসর 4 মাস ইবাদত করা যায়। সুবহানাল্লাহ। কিন্তু পেছ তো আমরা লাগাই। আল্লাহ তো কোরআনে ঠিকই বলছেন, হুজুর তাইলে এই যে কদর আসতেছে, আমরা তো মসজিদ ছাড়ুম না কেন? 27 রাত্রিতে মসজিদ ভরা। এই কদরের রাতের ইবাদত হলো নফল, কিন্তু বান্দা তুমি ফরজ ইবাদত পালন করো না, তুমি কদর পালন করতে যায় নফলের জন্য তুমি ধাক্কা ধাক্কি করো। আল্লাহ বলে ফরজ বাদ দিয়া নফল করলে কোনো লাভ নাই। কোনো লাভ নাই। আল্লাহ বলেন আগে তোমার ফরজ, এরপরে তোমার নফল। হ্যাঁ ভাই, এই হাঁটু থেকে, নাভি থেকে পুরুষের জন্য হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা কি? আস্তে কইলেন কা? মাথায় ফাকরি বাঁধা কি? হ্যাঁ, এটা নফলের কাতারে। এখন কোনটা করবেন? ফাকরি বানবেন না ফরজ ডাকবেন? কথা ঠিক তো? বুঝাইবার জন্য। ঠিক তেমনি ভাবে আগে আমার 5 বেলার ফরজ, এটা নবী বলেন তোমার জান্নাতে যাওয়ার চাবি। আল্লাহু আকবার। অতএব আমরা কদর তো তালাশ করব, কিন্তু ফরজ বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। কত ওয়াক্ত নামাজ পড়বো? কারা কারা 4 ওয়াক্ত পড়বো দেখি? হাত তুলছে অনেকে। না, রোজা তো লাগতে পারে, অসুবিধা নাই। ওই সবাইকে এর এক সমান শক্তি আছে, রোজা লাগতে পারে না, তাহলে 2 হাত 4 হাত 5 হাত তো উড়াই দিই পারে। তো 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা দেখি? তো মালিকরে দেখাই। উড়াই না, এই উড়াইছে না কারা? এখন হাত। এই জন্য আমি মাঝে মাঝে কই, যদি হাত বাঁকা করেন তাহলে কিন্তু বদদুয়া দিলে আঙ্গুলে গ্যাস্ট্রিক হয়। হাত নামান। আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় আঙ্গুলে গ্যাস্ট্রিক হয়, তাহলে আর বদদুয়া দিয়ে লাভ কি? ভাই একটা কথা শুনে শেষ করতেছি। এক কথা কি, নবী বলেন যে এশার নামাজ জামাতে পড়ে শুয়ে পড়ল, বলেন এশারের নামাজ জামাতে পড়ে শুয়ে পড়ল, উঠে ফজরের নামাজ জামাতে পড়ল, ও পুরা রাত নফল ইবাদতের সওয়াব তার আমল না। আপনি আবার ফরজও জামাতে পড়লেন, ফজরও পড়লেন, তো আপনি লিখে একজনকে বলে দিলেন দায়িত্বশীল, তুমি সমস্ত শ্রমিকের কাছে পৌঁছে দাও, ঘোষণা করে দাও কি, হ্যাঁ এমডি স্যারের পক্ষ থেকে সমস্ত শ্রমিকদেরকে কেন্দ্র করে বলা হচ্ছে রমজান মাসকে সম্মান দেখাইয়া তোমাদের 6টার ডিউটি এখন 10টা থেকে মাত্র 4টা পর্যন্ত করা হলো। সেহরি খেয়ে ঘুমাইয়া আসবা, আবার ইফতার বাড়ি যায় করবা।
বেতন 1 টাকাও কম না, কিন্তু ঠিক তোমাকে ছাড় দেওয়া হয়েছে রমজানের খাতিরে, সম্মান করে। এরকম ভাবে কোনো কর্মচারীকেও যদি কেউ সুযোগ দেয়, এইভাবেই যদি করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে তার গুনাহকে ছাড় দিয়ে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিবেন। আমি আমার এক বিয়াই লাগে সম্পর্ক। আমি যে গেলাম বিয়াই কই যান রাত্রে বাড়ি হাতে গা, বলে এই যে এখন কয়টা বাজে? আমি কয়টার বাজে? 7:30। বলে ডিউটি আছে রাত্রে। আমাকে রমজানেও ডিউটি, রমজানে আনানো বাড়ছে। এখানে কোনো কোম্পানির মানে ভাইয়েরা থাকতে পারেন। আমি জিজ্ঞাসি, আমারও উল্লেখ হয়, আগে তো দিনও আছে, এখন আর রাত্রে আরো বাড়ছে। ইন্দে ইফতার খাইয়া যাইতে পারি না, ওদিকটা আয়া সেহরি খাইতে পারি না, বলে এখন 2 বেলার খানা নিয়ে রাত্রে যাইতে হবে। এই মেয়ে 2 বেলা ঠান্ডা খায়, সেহরি ইফতার খাওয়া, এরপরে গার্মেন্টসে কাজ করা কষ্ট না? তুই বেটা করলো কি? যদি হাদিস জানতো আর যদি একটু ছাড় দিত সময়টা, আল্লাহর নবী বলেন ওরে জাহান্নাম থেকে আল্লাহ ছাড় দিয়া জান্নাত দিয়া দিত। শেষ কথা, রমজান শেষ, 1 মাস রোজা। আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা করে, ফেরেশতা আসো গল্প করি। সুবহানাল্লাহ। ফেরেশতার সাথে আল্লাহ আমাদেরকে নিয়ে গল্প করে, মানে রোজাদারকে নিয়ে। ও ফেরেশতা, আমার বান্দারা 1 মাস দিনের বেলা ডিউটি করছে রোজা, রাত্রে বেলা তারাবির ডিউটি করছে, এখন কি করি কত? কি দেওয়া যায় তাদেরকে? সুবহানাল্লাহ কোন না? আল্লাহকে জানে না কি দিবে? কথা কোন না আপনারা? আপনারা মনে আমার প্রতি কষ্ট পাইতেছে, ইফতার সময় হয়ে গেছে। আচ্ছা শুনেন, শেষ তো। এই মাস্টার, স্কুলের মাস্টারে কি জিগায়, এই ছাত্র আম বানান কেমনে? কে মাস্টার জানে না? হ্যাঁ, তো ছাত্রের জিগাই গা শিক্ষা দেওয়ালে, কি জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ জিগায়, সব যাই না ফেরেশতা এখন কি দিমু? এরা তো দিনের বেলা রোজা রাখছে, রাত্রে বেলা ডিউটি তারাবি পড়ছে, কি করুম? আল্লাহ কয়, ফেরেশতারা কয় আল্লাহ জানি না কি দিবেন, তবে পুরাপুরি তাদের বিনিময়টা দেওয়া দরকার। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় হ্যাঁ, আমার যে বান্দারা দিনের বেলা 1 মাস রোজা রেখেছে, রাত্রে বেলা তারাবির ডিউটি, 2 শর্ত পালন করেছে, আজকে ঈদের দিন ঈদগাহে যাচ্ছে, ঈদের নামাজ পড়তে সুন্দর সেজে গুজে মানুষ কই যা? জেলখানা। কথা কন না গা, কইলে কোনো বেড়াইতে জানালে পুরস্কার আনতে যা, কথা কোন ঠিক কিনা? এবার সেজে গুজে তারা যাচ্ছে, 1 মাস যারা ডিউটি পালন করেছে, আল্লাহ বলে ফেরেশতা হ্যাঁ তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ পুরস্কার তাদেরকে জান্নাত দিয়া দিব। এজন্য ঈদগাহে তারাই যাবে যারা দিনের বেলা রোজা, রাত্রে বেলা তারাবির আমল করেছে। এবার ওই মাঠে যায় আল্লাহ বলবে যাও তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিই। তাহলে কি রোজা রাখবো না? তারাবি এই 2-4 রাত পরে পেটে বিষ। খুব ভালো করে শুনে রাখেন, আল্লাহর কোরআনের চাইতে সম্মানের জিনিস পৃথিবীতে নাই। ইমাম সাহেব তেলাওয়াত করে, আপনি 2-4 রাকাত পরে বের হয়ে চলে গেলেন, আপনি যেন চা খাইতেছেন, বিড়ি খাইতেছেন, আপনি গল্প করতেছেন, বুঝাইলেন কি? তেলাওয়াতের চাইতে আপনার কাজটা বেশি দামি, এরকম যদি কোনো নিয়ত থাকে আর চলে যান, তেলাওয়াত ভালো লাগে না, এটা বেয়াদবি আল্লাহর কালামের সাথে। অতএব কষ্ট করে হলেও পড়ব, যেন ঈদগাহে যায় আমি সমস্ত গুনাহ মাফ হয়ে আমি যেন জান্নাতের সুসংবাদ পেতে পারি। ঠিক কি ঠিক না? জোরে বলেন। ভাইয়েরা আমার, কষ্ট নিয়েন না, কষ্ট দেওয়ার জন্য আসি নাই, কষ্ট পাওয়ার জন্য আসি নাই, দোয়ার জন্য আসছি, ভালোবাসার জন্য আসছি। এখন বলে দেই, আমার ভাই কিল্লে দাওয়াত দিছে আমি জানি না, কিন্তু রমজান মাসে আমি কথা কওয়ার এটা হারাম মনে করি। বুঝেন না এই কথাটা? কিন্তু দিনের কথা, ইসলামের কথা বলা যায়, তাও শুনতেও কষ্ট, বলতেও কষ্ট আছে না ভাই? এত দূর থেকে কষ্ট করে, আমি ঢাকার থেকে আসি নাই, শুক্রবারে জুমা পড়াই, কিন্তু আসছি ময়মনসিংহ থেকে। আমি রাস্তায় একজনকে বলছি আসতে পারলে সিস্টুর ভালুকা ইফতারের দাওয়াত রাখছি, আমার সাথে 2 জন বড় আলেম আসছে, ওনারা তারাবি না যায় পড়াবে, তাহলে আমার তিশাল যেতেই হবে ময়মনসিংহ। এই জন্য এরপরে আর চাচ্ছি না। তবে মূল কথা হলো এটা, সর্বোপরি আমার যে কথাটা বলছি 1 মিনিটে সার সংক্ষেপ বলে দেই। এই মাস বড় দামি মাস, যে কয়দিন চলে গেছে তো গেছে, সামনের কয়দিন ইজ্জত করবো তো ইনশাআল্লাহ। আমরা পরিবর্তনের নিয়ত আছি ইনশাআল্লাহ। এই যে পাশে যারা শুয়ে আছে, কত কোটি টাকা দিলে একজনকে উড়াইতে পারবেন? আর কত কোটি টাকা এই এলাকার মানুষ মিললে একজনের রাখতে পারবেন? পারবো কি?
পারবো না। এজন্য ভাই ওটা যদি স্মরণ থাকে, নবী বলেন কেমনে আল্লাহরে ভয় পাইবা জানো, বেশি বেশি কবরের কথা স্মরণ করো, তাহলে আল্লাহর স্মরণ হবে, তো কবরের স্মরণ করো। কিন্তু আমরা তো কবরের স্মরণ করি না। কবরের জায়গাত কবর আছে, আমার জায়গাত আমি আছি, আমার যে বেড়া গেড়া, এটাই তো আমরার কাজ। এই জন্য ভাই আজকের এই আয়োজন আরো সুন্দরভাবে সারা জীবন চলুক। এক জাহিদ না থাকলে কি হবে না বলেন? কথা বলেন না কেন? এক জাহিদ যেখানে থাকবে না, শত জাহিদ সেখানে থাকবে ইনশাল্লাহ, বলেন না? হ্যাঁ, এটার নাম হলো, ওই যে প্রতিষ্ঠান আছে না, মাদ্রাসা, মাদ্রাসার হুজুর নাই, প্রতিষ্ঠাতা নাই, জমি দেয়া গেছে, মাদ্রাসা চলতেছে না, মসজিদ চলতেছে না, এরকমই তো এটাও। এটা আপনারা বন্ধ করবেন কা? এই যে আপনারা দিনের বেলা যা আইছেন, জোর করে আনছে কেউ? আপনার কাছে লাগছে, আমার বাবাটা শুয়ে রয়েছে, আমার দাদাটা শুয়ে রয়েছে, আমার ছোট বাচ্চাটা মারা গেছে শুয়ে রয়েছে, আমি একটু যেমন আজকে দোয়া করতে, তা আমি কি হইলাম? এরকম নিয়ত করেই তো, নিজের চিন্তা ভাবনা করেই তো আইছি। তাহলে এই কাজে যে আইছি, আল্লাহ যে আমরা আনছে, এজন্যই তো আমাদের হাজারো শুকর আদায় করা। এজন্য ভাই মুরব্বিরা, আমি আপনাদেরকে আগেই বলছি, রমজান মাস আমি কিছুই বলতে পারলাম না, আমি নিজেই তো অসুস্থ। আমার ভাই, আমি 1 মিনিটে বলি, বারবার তার কথা কইতেছি, এ বড় আলেম এলে কইতেছি কথা কন না, ওই এলাকায় সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের কোটিপতি সন্তান, তাহলে কিল্লে কইতেছি শুনেন। আমি অল্প মানুষ, 2-1 জায়গায় মাহফিলে দাওয়াত ফেলে একটু যাই আর কি, আমি এত বড় কিছু না। তবে আপনাদের টাঙ্গাইলে না হইলেও প্রতি বছরে 15-20 বার আসি, সবচাইতে বেশি মির্জাপুরে আসি। মির্জাপুরের থানার ইমাম ফরিদ ভাই চিনেন আপনারা অনেকেই, এই ফরিদ ভাইয়ের আহ্বানে আমি প্রায় আসি, কয়েকদিন আগে এসে গেছি, এত বেশি আসি। যাক আলহামদুলিল্লাহ। এই জাহিদ ভাইয়ের সাথে কেমনে একদিন দেখা, উনি বই বিক্রি করে, এভাবেই পরিচয়। ও তো অসুবিধা কি আছে, এরকম মানুষ তো বাংলাদেশে কতই আছে, কিন্তু এর মতো মনের মানুষ কয়জন আছে? কথা কন না রে ভাই? ভালোটারে ভালো বলবেন, কালাটারে কালা কইবেন, সাদারে সাদা কইবেন, অসুবিধা আছে? ও যদি খারাপ হয় তাহলে খারাপ কই দেখি আপনার মুখ কাঁপবে না? ও ভালো হইলে ভালো বলবেন, আরো ভালো হবে। সে বলবে আমার মরণ পর্যন্ত আমার দ্বারা যেন খারাপ না হয়, আমার মানুষ ইজ্জত করে। কথা কোন ঠিক না?